হয়েছি যে মানুষের মাঝে সাধারণ থেকে সাধারণ বিষয় হলে অনেক বেশি রাগান্বিত হয়ে যায়। মানুষ ছোটখাটো বিষয় নিয়ে মানুষ অনেক রাগান্বিত হয়ে পড়ে এবং এই রাগের কারণে দেখা যায় কোন দ্বীনি মজলিসও যদি থাকে, দ্বীনি মজলিসের আঞ্জামও যদি দিয়ে থাকে, এই মজলিসে যে সওয়াবটা হয়েছে এই রাগের কারণে, ঝগড়াঝাটির কারণে ওই সমস্ত নেক আমল থেকে সে ব্যক্তি বঞ্চিত হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের শুনতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ হলে কি করতে বলেছে। হাদিসের পরিভাষায় রাগ হলে আমাদের কি করতে হবে এটা আমাদের সকলকে জানা উচিত। সম্মানিত মুসলিম কিরাম, রাগ হলো তীব্র অসন্তোষের বহিঃপ্রকাশ। এই তীব্র অসন্তোষের বহিঃপ্রকাশকে ক্রোধ বা রাগ বলা হয়। এটা যখন প্রকাশ করা হয়, রাগ যখন মানুষ দেখায়, তখন মানুষের বচনভঙ্গি যদি দেখা হয়, মানুষের চেহারা যদি দেখা হয়, অনেক বিকৃত করে ফেলে, অনেক সে অনেক বড় কিছু এরকম তার চেহারার মুখ ভঙ্গি বিকৃত করে মানুষকে ভয় প্রদর্শন করায়। অতিরিক্ত ক্রোধের কারণে অনেক সময় আমাদের রক্তচাপের মতো যে রোগ, সে রোগটা হতে পারে, আমাদের হৃদস্পন্দন হতে পারে, আমাদের হার্ট অ্যাটাক হতে পারে, আমাদের মস্তিষ্কে অতিরিক্ত রাগ করার কারণে রক্তক্ষরণ হতে পারে। এই জন্য অতিরিক্ত রাগ এটা আমাদের করা যাবে না। অনেক সময় অনেক মানুষের খুব দ্রুত রাগ করে, আবার খুব দেরিতে রাগ যায়। আবার অনেক মানুষ আছে এরকম যে খুব দেরিতে রাগ করে, আবার খুব দ্রুত তার রাগ চলে যায়। আবার এরকম মানুষ আছে খুব দ্রুত রাগ করে, আবার খুব দ্রুত রাগ চলে যায়। এখানের ভেতরে সবচাইতে, হাদিসের পরিভাষায় সবচাইতে ভালো ওই ব্যক্তি যার খুব দ্রুত দেরিতে রাগ আসে এবং খুব দ্রুত রাগ চলে যায়। এই ব্যক্তি হলো সর্বোত্তম ব্যক্তি। আর যে ব্যক্তি দ্রুত রাগ করে এবং তার রাগ যেতে চায় না, বছরের পর বছর, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ সে রাগকে দমায় রাখে, রাগ আরো বৃদ্ধি করতে রাখে, এই ব্যক্তি ভালো না, এই ব্যক্তি নিকৃষ্ট ব্যক্তি। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান قال للنبي صلى الله عليه وسلم اوصني قال لا تغضب فردد مرارا قال لا تغضب। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনক এক ব্যক্তি এসে বলেন, হে আল্লাহ রাসূল, আমাকে নসিহত করুন। আল্লাহ রাসূল বলেন, তুমি রাগ করো না। ওই ব্যক্তি আবার আল্লাহ রাসূলকে বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো নসিহত করেন। আল্লাহ রাসূল আবার বলেন যে, তুমি রাগ করো না। রাগ দমন করা এটা হলো প্রকৃত বাহাদুরি। প্রকৃত বাহাদুরি হলো রাগকে দমন করা। পাঞ্জায় লড়া বা পাঞ্জায় জিতা বা মারামারিতে জিতা এটা প্রকৃত বাহাদুরি নয়। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত বীর সে নয় যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়, বরঞ্চ প্রকৃত বীর হলো সেই ব্যক্তি যে ব্যক্তি তার রাগকে দমন করতে পারে। শত কটূক্তি কথা শোনার পরও যে ব্যক্তি রাগ হয় না, সেই ব্যক্তি হলো প্রকৃত বাহাদুর। যে ব্যক্তি রাগান্বিত হয়, ওই ব্যক্তির উপরে শয়তান প্রভাব বিস্তার করে। সম্মানিত মুসলিম কিরাম, মানুষ যখন রেগে যায় তখন তার উপর শয়তান ভর করে, ফলে সে অস্বাভাবিক আচরণ করতে থাকে। একজন মানুষ খুব ভালো মানুষ, আমরা জানি, অনেক ভদ্র নম্র, কিন্তু সে যখন রেগে যায় তার থেকে এমন কিছু বহিঃপ্রকাশ দেখতে আমরা পাই যে তার শানের সাথে ওই বহিঃপ্রকাশটা মিলে না। কারণ ওই দিনদার মানুষের ভেতরে তখন, ওই ব্যক্তিটির মাঝে তখন শয়তান আসর করে।
শয়তান আসন করে তখন ওই ব্যক্তি আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, শয়তান তাকে কন্ট্রোল করে।